হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। তো আমরা চলে এসেছি গয়াতে। তো আজকের ব্লগটা পুরোপুরি গয়া থেকে স্টার্ট হচ্ছে। আজকে আমাদের অনেক বড় প্ল্যান আছে, একটা লং ট্রিপের প্ল্যান আছে আজকে। তো রাজগীর যাব আজকে। আর এখন সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি, বাজার ঘাটগুলো একটু ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো যা যা আছে। নতুন জায়গা তো, নতুন এক্সপ্লোর করতে তো সবারই ভালো লাগে। তো এখনও সেরকমভাবে ফ্রেশ হয়নি কিছুই, জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে বেরিয়ে পড়েছি। একটু ঘুরে নিই, তারপর গিয়ে আমাদের 12টার সময় বেরোবো। 12টার সময় আমাদের গাড়ি আসবে। তো তারপরে আমরা রাজগীর আজকে যাব। তো সুপার এক্সাইটেড, নতুন জায়গা এক্সপ্লোর করবো। তো তোমরা কিন্তু সঙ্গে থেকেও, স্কিপ করো না কোনো কিছু। আপাতত এখন আমরা একটু দোকানঘাট একটু ঘুরে দেখছি, কিছু কেনার থাকলে কিনে নিচ্ছি। তো সামনের মোড়ে আমি দাঁড়িয়ে আছি, পাশেই যে দোকানটা দেখছো ওখানে পাপাই আর ডাঙ্কুদা গেছে, কিছু টুকটাক জিনিস কিনছে ওরা। ওদের কেনা হয়ে গেলে তারপর তোমাদের বাজারটা ঘোরাবো। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আমরা এখন রাজগীর যাব। তো ওখানে অটো দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চলো কারণ অনেক লেট হয়ে গেছে, অলরেডি 12টা বেজে গেছে। আর অনেকগুলো স্পট আছে, তো কভার করা পসিবল হবে না। সবাই যাচ্ছে, সবগুলো কভার করব যতটা পসিবল হয় আর কি টাইমের মধ্যে। চলো যাই। আজকে বেশ সানি ওয়েদার আছে, কোনো বৃষ্টির ইয়ে নেই, ভালো বেশ। এই যে আর একজন, ঠিক আছে চলো। তো আমরা এখন একটু পেট্রোল পাম্পের এখানে এসেছি, এখানে একটু গ্যাস ভরাতে হবে গাড়ির জন্য। আমরা সিএনজি অটোগুলো বুক করেছি, ওগুলো করেই আমরা রাজগীর ঘুরবো এবং ওখানকার সাইট সিনগুলোকে কভার করবো। সবাই এখন এখানে দাঁড়িয়ে আছে, বেশ ফাঁকা জায়গা, সামনে পুরো মানে ক্ষেত জমি টাইপের, খুব ভালো লাগছে। এখনও এখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টার তো রাস্তা আছেই, তো ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। If I could lay down beside you, I would, when nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would, I would. We talk on the phone every night. Love to hear your voice. Not sleeping well, and I know that you're right, but you should know it. You've been gone for way too long now. If I could lay down beside you, I would, I would. When nothing really matters, that's all I wanna do. তো আমরা এখন দশরথ মন্দিরের এখানে এসেছি। মন্দিরটা অনেকটা উঁচুতে, কিন্তু বন্ধ কিনা জানি না। ওই পাহাড়ের ওখানটা গিয়ে কিছু ফটো তুলবো ওখানে। তো সব ফটো আর কি দেখতে পাবে তোমরা, ইনস্টাগ্রামে ফলো করো, ওখানে সব ফটো যাবো, ফেসবুকেও থাকবে। তো চলো ওপরে যাই, এখন পুরো ওপরে যেতে হবে। ওখানে গিয়ে পুরো ভিউটাকে দেখাবো তোমাদের সকলকে, প্লাস অনেক ভিডিও অনেক ফটোও তোলাবো। একটু জুম করলে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারবে। দেখো দেখো ওখানে সবাই ফটো তুলছে, দেখেছো? তো এখানে একটা পাহাড়ের একটা ভিউ আছে, মানে পুরো পাহাড়ের মাঝখানে। ওরা উপরে উঠে গেছে, নিচে সবাই ওরা দাঁড়িয়ে আছে। তো অনেকটা উঁচু পাহাড়টা, বাট ভিউটা কিন্তু এখান থেকে অসাম আসছে। মানে তোমাদেরকে আমি ক্যামেরা অন করে জাস্ট দেখাচ্ছি, বাট আই উইল শো ইউ। There's not much to do when all I can is thinking about you, not doing
well. Don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you. তো এখানে অনেকক্ষণ টাইম আমরা ইনভেস্ট করে ফেলেছি অলরেডি। এবার আমরা এখান থেকে যাব, কারণ এখানে ফটো তুলতে থাকলে কিন্তু টাইম চলে যাবে আর বাকি জায়গাগুলো ঘোরা হবে না। অলরেডি আমাদের 1-1.5 বেজে গেছে, আর ভালোই ফটো তুলেছি, তোমরা একবার তো চেক করে নিও। পিছনে সবাই আসছে আর প্রচণ্ড রোদের তাপ এখানে। থ্যাঙ্ক গড যে আমি সানগ্লাসটা নিয়ে বেরিয়েছি, নাহলে কিন্তু তাকানো হতো না, মানে এত রোদের তাপ। বাট ঠিক আছে, মানে ভিউটা তো ভালোই এনজয় করেছি। আর এটা অ্যাকচুয়ালি না ক্যামেরায় বোঝানো যায় না যে এত ভালো ভিউটা। এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে তোমরা যদি আসো দেন তোমরা এখানে এসে বুঝতে পারবে যে কতটা ভালো এবং কতটা সুন্দর এখানে ভিউটা আমরা এনজয় করলাম। মানে পুরো সিটিটা আমাদের দেখা যাচ্ছে। তো এখন তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো একেবারে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর গাড়িতে কোনো ব্লগ করবো না, চটপট যাই, কারণ নাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমরা এখন এখানে একটু নেমেছি। এখানে দেখলাম গরম গরম লিট্টি পাওয়া যাচ্ছে, ছাতু ভরা। তো ওই লিট্টিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ভাবলাম যে এখান থেকে একটু চা আর লিট্টি খেয়ে নেওয়া যাক, তারপর না হয় আবার ট্রাভেল করবো। তো আমরা এখন রোপে করে ওই গ্লাস ব্রিজ যেটা আছে ওখানে যাব। তো ওটার জন্য তো সুপার এক্সাইটেড, বিকজ আমি অনেকদিন থেকে ভেবেছিলাম যে ওখানে উঠবো, রোপ চড়তে হবে। তো দারুণ মজা, আমরা সবাই এখানে চলে এসেছি, তো খুব মজা হচ্ছে। এখন বৌদ্ধ স্তূপ, রোপ, রাজগীর, গ্লাস ব্রিজ সব কিছু কভার করবো। তো এখানে একটা টিকিট কাটতে হবে রোপের জন্য। এখানে মেবি 100 কি 150 এরকমের মধ্যে টিকিট রেঞ্জটা আছে। তো ওখানে গেলে বুঝতে পারবো। চলো। তো টিকিটের মূল্য হচ্ছে 120 টাকা মাথা পিছু। There's not much to do when all I can is thinking about you not doing well. Don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. I would. I would. We talk on the phone every night. Love to hear your voice. Not sleeping well, and I know that you're right, but you should know it. You've been gone for way too long now. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. Even if you're gone, I won't forget you. You're all I know, what I need, and that ain't changing. And even if you're gone, I will remember. তো আমরা এখন চলে এসেছি বৌদ্ধ স্তূপের সামনে। এই জায়গাটা অসম্ভব সুন্দর আর পুরোটাই হোয়াইট পাথরের ওপর। তো আমার তো খুবই ভালো লাগছে। আর এতটা ওপরে আমরা তো রোপে করে আসলাম, তো প্রচণ্ড মানে হাইটে আছে আর কি এটা। তো তোমরা এখানে আসলে তো এটা মাস্ট ভিজিট একটা প্লেস। আর এখান থেকে পুরো সিটি ভিউ দেখা যাচ্ছে, মানে হোল সিটি পুরোটা। দারুণ জায়গাটা। আর এখানে প্রচুর ফটোগ্রাফার আছে, তোমাদের ফটো তুলে দেবে। হনুমান ভর্তি প্রচুর, দারুণ লাগে জায়গাটা। তোমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সামনে।
মাস্ট ভিজিট একটা প্লেস ইন বিহার। তো যেহেতু এটা অনেকটা উঁচুতে, তো প্রচন্ড হাওয়া ছাড়ছে এখানে, আর সাদা যেহেতু দারুণ লাগছে। তো পাশে এরকম ঘাত টাইপের, আর এটা প্রচুর ডিপ, তোমাদেরকে হয়তো ক্যামেরায় কিছু বোঝাতেই পারছি না, মানে পুরো ভিউ দেখা যাচ্ছে। মানে আমি, আর প্রচুর ভিড় আছে এখানে, এমন না যে খুব হালকা, মানে যেহেতু হোলির পরে এটা একদম, তাও কিন্তু লোকে ঘুরছে। মানে বিহার ট্যুরিজম কিন্তু অনেক ডেভেলপড হয়েছে। তো তোমরা প্লিজ এবারে যদি কোনো বিহারের কোনো ট্যুর প্ল্যান করো, তাহলে এখানে কিন্তু তোমরা এসো। দারুণ জায়গাটা, সিনিক ভিউটি অসাম, আর পুরো পাহাড়ের একদম টপ লেভেলে আছে। I hope that you are safe and that I will see you soon. If I can lay down beside you, I would, I would, I would, I would. We talk on the phone every night. Love to hear your voice, not sleeping well. And I know that you're right, but you should know it. তো তোমরা যারা যারা আমার সাথে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে চাও, তারা প্লিজ আমাকে ফলো করে নিও। ওখানে আমি দুটোরই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করে নিও। If you're reading this now, odds are I've already left town. Cities in between the new skyline where I'm looking down. A few empties on the floor. তো আমরা এখন যাচ্ছি রণভূমি, ওখান থেকে ঘুরে এসে তারপর আমরা এই যে দেখতে ওটাতে আমরা এন্ট্রি নেব। The silence reminds me of what's left behind me for now. There's a broken down car parked outside the barn up the road, and a weather vane hanging out crooked from the rain and the snow. I'm a half mile past where we ran out of gas years ago. So I'm taking my time and I'm gonna drive by it once more. You'll see. তো রণভূমির সামনে চলে এসেছি, এবার আমরা যাব। সবাই উঠছে, পুরো ফাঁকা এই জায়গাটা, কত লোক বেশি নেই, জানি না ভেতরে কি আছে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি।
তো সামনে যে গুহাটায় আমরা যাবো বলে ঠিক করেছিলাম তার পাশে অনেকগুলো টোটো বা রিক্সাওয়ালা দাঁড়িয়ে থাকবে, তোমাদেরকে বলবে চলো রণভূমি ঘুরিয়ে আনবো, ওখানে আগে দর্শন করতে লাগে তারপর এখানে ঢুকতে লাগে। তো সেই সব গুজবে কিন্তু একদম কান দিও না, কারণ ওরা কিন্তু ব্যবসার জন্যই পুরোপুরি ওখানে থাকে। তো আমাদের এই জায়গাটায় নিয়ে এসছে, এই জায়গাটার হয়তো কোনো স্পেশালিটি রয়েছে বা কোনো হিস্টোরিক্যাল ভ্যালু আছে, বাট সেভাবে সিনিক বিউটি নেই এবং এমন না যে এটা তোমরা দেখতেই হবে বা ভিজিট করতেই হবে। তো এটা আমার মনে হয় না ঠিকঠাক। তো এখানে সেরকম কিছু নেই, জাস্ট নর্মাল গুহা টাইপের, ভেতরটা অন্ধকার পুরো, মানে বাইরেটাই একটু দেখার মতন, বাট সেরকম কিছু না যে খুব এক্সপেক্টেড নিয়ে তোমরা আসবে সেরকম কিছু না, বাট ওয়ান টাইম ওয়াচিং ইটস গুড। তো এখন ব্রহ্মকুণ্ডের সামনে এসেছি, যেখানে কিনা গরম জলের যেটা আছে ওইখানে ব্রহ্মকুণ্ড তোমাকে দেখাচ্ছি। তো কুণ্ডের ভেতরে জলটা কিন্তু সত্যিই প্রচণ্ড গরম ছিল, মানে পায়ে ছ্যাঁকা লাগছিল এরকম, বাট ওখানে অনেকেই স্নান করছিল সেই কারণে আর ভিডিও ক্যাপচার করা হয়নি। তো আমরা ওখান থেকে ঘুরে বাইরে বেরিয়ে পড়লাম, এখানে টুকটাক কিছু খেয়ে নিলাম, ফুচকা পাপড়ি চাট। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি, কারণ এই সফরটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম, গয়া, বুদ্ধগয়া, রাজগীর। হ্যাঁ, রাজগীরের গ্লাস ব্রিজটা আমাদের দেখা হয়নি, বিকজ ওখানে আগে থেকে অনলাইনে টিকিট কাটতে হয়, প্লাস 4টের পর বন্ধও হয়ে যায় সেই জন্যে। আর ঘোড়াকাটরে লেক বলে একটা লেক ছিল, কিন্তু সেটাতেও আমাদের যাওয়া হয়নি, বিকজ আমরা জানতামই না যে আমরা যে শান্তি বৌদ্ধস্তূপটায় উঠলাম তার পাশেই ওটা ছিল। আমরা ভেবেছিলাম ওটা অন্য কোনো স্পটে হবে, তো তারপরে জানতে পারি যে না, ওটা পুরো পাশাপাশিই ছিল, বাট ওখান থেকে বেরিয়ে আসার পর সেভাবে আর ওখানে যাওয়া হয়নি। তো ফেরার পথে আমরা এক জায়গায় ব্রেক নিলাম চায়ের দোকানে, তো এখানে একটু চা খেয়ে নেবো, কারণ বিকালে চা ছাড়া কিন্তু চলে না বাঙালিদের। তো লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা চলে এসেছি বিষ্ণু মন্দিরে। তো এটা হচ্ছে গয়ার একটা ফেমাস মন্দির, মানে ফেমাস মানে গয়ার প্রধান মন্দির বলতে পারো। তো এই বিষ্ণু মন্দিরে আমরা চলে এসেছি। যদি ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, তোমাদের পজিটিভ ফিডব্যাক কমেন্টে জানিও এবং শেয়ার